কারণ হলো কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ যেটা লড়ে আর পাপ করে আল্লাহর নির্দেশে চলে, এই দিলের ভিতরে দিলের মালিক হলো একমাত্র আল্লাহ। ঠিক না ঠিক বলেন? যত মানুষ বলেন আমি আপনাদেরকে আজকে বলতেছি, যদি কারো অন্তরে পেরেশানি আছে, যদি কারো অন্তরের মাঝে ব্যথা লাগে, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, নীরবে চলে যাবেন। আগে ওযু করবেন, ওযু করার পরে বাম বুকের উপরে হাতটা রাখবেন, হাতটা রাইখা বাম বুকের দিকে নিচের দিকে তাকাইবেন, আর একটু ধাক্কা দিয়া জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে হবে লা ইলাহা, একটু মহব্বতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আচ্ছা আমার ভাইরা, এটা আপনি 7 বার পড়বেন, 21 বার পড়বেন, 41 বার পড়বেন, তারপরও আপনি পেরেশানি মুক্ত হচ্ছেন না। এবার সূরা ফাতিহা 7 বার পড়েন, এরপরও আপনি হচ্ছেন না, সূরা ইয়াসিনের 1 মুমিন পড়েন। পড়ার পরে যদি শান্ত হতে না পারেন, খোদার কসম করে বলে যাচ্ছি, যেই আল্লাহর নির্দেশে রূহ চলে, এই রূহ আল্লাহর কোরআনের বরকতে আপনার দুশ্চিন্তা দূর করতে বাধ্য। ঠিক না ঠিক বলেন? বাধ্য। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, এই অন্তরের মালিক আল্লাহ। ভালো লাগা খারাপ লাগা যেহেতু অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে যায়। এই জন্য রূহ তার কষ্টকে দূর করার জন্য যখন কেউ সূরা ইয়াসিন, যখন কি সূরা ইয়াসিন, কোন মুমূর্ষ রোগীর পাশে যাইয়া কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তো সূরা ইয়াসিনের বরকতে যদি রোগীর হায়াত থাকে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে কষ্টের থেকে দূর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি সাকরাত উঠে থাকে, সাকরাতের কষ্ট তার মাঝে উঠে থাকে, এই সূরা ইয়াসিন তার নিকটে যাইয়া, তার শিওরে যাইয়া তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাক তার সাকরাতকে, কষ্টকে আল্লাহ তাআলা সহজ করে তাকে সুন্দর ঈমানি মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইয়াসিন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই এতগুলি ফায়দা বলতে যাইয়া, যেটা বলতে যাইয়া আপনাদেরকে এতটাই বলছি যে কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি অক্ষর তেলাওয়াত করতে 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 সব রকম তেলাওয়াত করলে পরে যত সওয়াব, এই কোরআনুল কারীম একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, 10 বার কোরআনে কারীম খতম করলে যে সওয়াব আপনার আমলনামায় জমা হবে, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আপনার আমলনামায় সেই সওয়াব জমা হয়ে যাবে। সূরা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার জানামতে এই এলাকায় বহু ভাইরা, বহু বোনেরা রিজিকের সন্ধানে বিভিন্ন চাকরিতে ব্যস্ত। ঠিক না ঠিক বলেন? আমার ভাইরা, আমার মায়েরা, আজকের এই মাহফিলটা লম্বা কথা বলে কি খেদমত আপনাদের করতে পারবো আমি জানি না, তবে আমি ইখলাসের নিয়তে 2টি কথা বলে আর ইচ্ছা রাখি। আমি পোষণ করেছি, আল্লাহ এমন কথাগুলি আমাকে বলতে দিও যে কথাগুলি আমার ভাইয়ের, আমার মায়ের যেন উপকারে আসে, যাতে করে তারা আমল করতে পারে, এই মাহফিলের কামিয়াবি মানুষের ঘরে ঘরে ঢুকে। এই জন্য আমার ভাইয়েরা, আমার মায়েরা, দূর দূরান্ত থেকে যারা চাকরির জন্য এসেছেন, রিজিকের জন্য ব্যস্ত থাকেন, অথবা এই এলাকার যারা, আমরা যারা রিজিকের পেরেশানিতে ভুগি, হাদিসে পাকের মধ্যে আসছে, যদি কোনো ইমানদার, যদি কোনো মুসলমান ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করে কাজের মধ্যে হাত দিবে, আল্লাহ তাআলা তার সারা দিনের
কাজকর্মকে সহজ করে তার বারাকা দিয়া দিবে। কামাই রুজিতে বরকত চান, বসের মন রক্ষা করতে হবে না, অসাধু পথ অবলম্বন করতে হবে না, হারাম পথ অবলম্বন করতে পারবে না। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, আপনারা তো কোনদিন চিন্তা করলেন না, জিজ্ঞেস করলেন না মসজিদের ইমাম সাহেব হুজুর, ও মাদ্রাসার হুজুর, ও সাধারণ হুজুর, কেমনে জীবন চালাও, কেমনে থাকো? কই 20,000 30,000 টাকা স্যালারি উঠায় প্রতি মাসে, তারপরেও তো আমাদের অভাব অনটন দূর হয় না, আমাদের দুঃখ দুর্দশা বিদায় হয় না। ও ইমাম সাহেব, ও হুজুর, ও সাধারণ হুজুর, কেমনে চলো? কি বরকত! ওই যে বরকত, ওই যে টেপের বাড়ি দেওপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, একবার চিন্তা করতে পারেন। এই মাদ্রাসাটি যে পরিচালিত করেন হাফেজ মাওলানা আনাস সাহেব, আমার অত্যন্ত স্নেহের, আমার অত্যন্ত প্রিয়। আমার মাদ্রাসার সর্বপ্রথম তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘ 1 বছর। আমার মাদ্রাসায় তিনি দীর্ঘদিন ছিলেন। আমি তিনাকে জানি এবং চিনি। অত্যন্ত সৎ, অত্যন্ত সরল এবং খুব মেহনতি একজন উস্তাদ। সে এত বড় একটা আয়োজন আপনাদের জন্য, আমাদের জন্য আয়োজন করেছে, এটাও বরকতের প্রয়োজন আছে। ঠিকটা বা ঠিক বলেন, বরকতের প্রয়োজন আছে। আপনারা যদি বলেন হুজুর এত বরকত কোথায়, আমি আপনাদেরকে ঘুরে ফিরে আজকের ওয়াজে নিয়ে আসবো। বরকত শুধু একটা, খুদার কসম, আপনারা খবর নিয়ে দেখেন এই টেপির বাড়ি দেওপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় একদিন মিস নাই, এক বেলা মিস নাই। খবর নিয়ে দেখেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়। ঠিকটা বা ঠিক বলেন, একদিন মিস নেই। যে কারণে তাদেরকে আল্লাহ পাক এত কবুল করেছেন যে আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই মাদ্রাসার মাহফিলে আল্লাহ পাক মেহমান করেছেন। দেখছেন যাচ্ছে, গলা কিন্তু যাচ্ছে, একটা টান দিতে পারতেছি না। আমার ভাইয়েরা, তাহলে আপনারা এতটুকুন বুঝেন, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম কি বলেন? সবাই বলেন নাম কি? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনটা কোরআনের কততম সূরা? 36 নম্বর সূরা। আর কোরআনুল কারীমের অন্তর এবং দিল। আর কোরআনুল কারীমের সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে কয় খতমের সওয়াব? বলেন কয় খতমের সওয়াব? আমি কি কোনো গল্প কিচ্ছা বলতেছি না, সরাসরি হাদিস থেকে বলতেছি? সরাসরি হাদিস এবং ফজিলত বলতেছি আপনাদেরকে। একবার কোরআনুল কারীমের এই সূরা ইয়াসিন তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফ 10 বার পড়ার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় জমা হবে। আপনারা বলেন এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? এটা বড় সাংঘাতিক ব্যাপার। তো আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরা ইয়াসিনের 4 আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি এখনো ওয়াজ স্টার্ট করি নাই, মাত্র আপনার ঘরে ফজিলতটা বইলা শেষ করলাম। এ কারণে যে যদি ফজিলত না কইতে পারি তাহলে তো আর আমল করতে পারলেন না, তাহলে তো সকল কথা এমনি শুনলেন, আমল করার সুযোগ পাইলেন না। ঠিকটা ভাই ঠিক বলেন। তবে ওয়াজ যদিও স্টার্ট দিছি, মনে করুন না যে এলা তো ওয়াজ করতার না, তো ওত কোন করে করতো, তো তাড়াতাড়ি নেমে পড়ো। আমিও খুব তাড়াতাড়ি নেমে পড়াম, কারণ বালা বক্তা না ওই তাহলে স্টার্টই করতে বন্ধই করতে। ঠিকটা ভাই ঠিক কর। বালা বক্তা হলে না স্টার্ট করে আনে বন্ধ। তা আলহামদুলিল্লাহ দোয়া করেন। আমি শুরু করতে যাচ্ছি, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহর আওয়াজে বলে হুজুর এটা নামায় দাও ফরেরটা আনো। হ্যাঁ, তো আপনারা একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা পারবেন। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমার ওয়াজের স্টার্ট, সেটা হলো এই পৃথিবীতে যত মানুষ দেখেন, বুড়া দেখেন, যুবক দেখেন, ছোট দেখেন, পর্দার অন্তরালের মা বোনদেরকে দেখেন, পৃথিবীর এমন একটা মানুষ পাবেন না যে এই পৃথিবীতে চালাক আর বুদ্ধিমান হতে চায় না। ঠিকটা বা ঠিক বলেন? সবাই এই পৃথিবীতে বুদ্ধিমান হতে চায়, চালাক হতে চায়, কিন্তু বুদ্ধিমানও হইতে পারে না, চালাকও হইতে পারে না। ঠিক এভাবেই সে তার জীবনে ছোট্ট ঘর কবরের মাঝে সে এভাবেই চলে যায়, জানালাবিহীন ঘরে অন্ধকার কবরে সে চলে যায়, এমন ভাবে চলে যায় সেখান থেকে আর কোনোদিন ফেরত আসে না। ঠিকটা বা ঠিক বলুন? কবি বড় সুন্দর করে বলেছেন, বন্ধু বান্ধব
কত গেল কবরে ফিরিল না। আমার সাথে একটু বলুন, বন্ধু বান্ধব কত গেল কবরে ফিরিল না। জানি আর কোনো দিন তারাকে হই ফিরবে না। জানি আর কোনো দিন তারাকে হই আসিবে না। কবর বাড়ির মানুষ কবু ফিরে না। ঠিকটা বা ঠিক বলেন, কথাগুলো ঠিক না বা ঠিক? আমেরিকার খবর আসে সেকেন্ডে, আমেরিকার খবর আসে সেকেন্ডে। গোরস্থানের কাছের খবর নাই বটে। গোরস্থানের কাছের খবর নাই বটে। মাটির নিচে বাড়ি তুমার, মাটির তলাই ঘর। মাটির নিচে বাড়ি তুমার, মাটির তলাই ঘর। এই দুনিয়ার সবই তুমার হইব পর। এই দুনিয়ার সবই তুমার হইব পর। আমার ভাইরা, এক কলা গাছে যেমন দুইবার সরে আসে না, ঠিক তেমনি ভাবে আমরা যারা দুনিয়া ছেড়ে একবার ইন্তেকাল করব, খোদার কসম আর দ্বিতীয়বার কোনোদিন পৃথিবীতে আসার সুযোগ হবে না। ঠিক না? ঠিক বলে আমার ভাইয়েরা, আজকে যারা মাহফিল অংশগ্রহণ করতে পারে নাই অথবা ইচ্ছা করে অংশগ্রহণ করে নাই, নিজের জীবনকে আমল বাড়ি করার জন্য নিজেরা কোনো উপায় খুঁজে নাই, অথচ তারা বুদ্ধিমান হতে চায়, অথচ তারা চালাক হতে চায়। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন, প্রকৃতপক্ষে ওই মানুষগুলা, প্রকৃতপক্ষে ওই ব্যক্তিগুলো চালাক, ওই ব্যক্তিগুলো সবচেয়ে বুদ্ধিমান, যে ব্যক্তি নিজকে নিজে চিনে, যে ব্যক্তি নিজকে নিজে চিনে এবং মওত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে, ওই ব্যক্তির নাম হলো বুদ্ধিমান। আমার ভাইয়েরা, আমাদের চিন্তা, আমাদের ফিকির, আমরা যদি চালাকি করে, টেন্ডারবাজি করে, চুরি করে, দাড়ি করে, ক্ষমতা দখল করে, আমরা যদি ফাঁকিবাজি করে, আমরা যদি বাড়ি করতে পারি, আমরা যদি সুন্দর নারী গ্রহণ করতে পারি, আমরা যদি জমি জমা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে মানুষ আমাদেরকে চালাক বলবে। ও আমার ভাই, একদিন বড় আফসোস করবেন। কোন দিন আফসোস করবেন? যেদিন আপনার সব সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, যেদিন আপনি একা একা কবরে চলে যাবে। আমার ভাইয়েরা, এই ফেলে যাওয়া সময়ের জন্য আফসোস করবেন, আর কাল কিয়ামতে ডাকবেন, ফায়াকুল ফায়াকুল ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আল্লাহ, আরেকটা সুযোগ যদি দিতা, ও রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, আবার যদি দুনিয়ায় যাইতে পারতাম, তাহলে আমি একটা মিথ্যা কথা বলে টেন্ডারবাজি করতাম না, একটা মিথ্যা কথা বলে আমি মানুষকে ঠকাইতাম না, একটা মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দিতাম না। ভালো ভালো কাজগুলি আমি ধরে ধরে বেছে বেছে করতাম। ও রব্বুল আলামিন, এমন ওয়াজ, এত নসিহতের জায়গা, সুন্দর জায়গা রেখা
চায়ে চুমুক দিতাম না, মেলায় সময় নষ্ট করতাম না। কেননা ভাইজান আজকে যেখানে বসছেন সেটার জায়গার নাম হলো ওয়াজ। সেটার নাম কি? ওয়াজ। ওয়াজ তো হুজুররা করবে, কিছু পারিভাষিক শব্দ আপনাদেরকে ভাঙ্গা দেওয়া যায়, পরবর্তী ওয়াজে যেন আপনারা যান, যাতে হুজুররা আপনাদেরকে বয়ান শোনাইতে পারে। আপনারা কি কোনোদিন জানার চেষ্টা করেছেন ওয়াজে যান ওয়াজ শব্দের অর্থ কি? ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত। ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত। নসিহত মানে কি? উপদেশ। উপদেশ মানে কি? ভালো কথা। ভালো কথা মানে কি? কোরআন হাদিসের কথা। ঠিক না বা ঠিক বলেন? ঠিক আছে আমার ভাইরা, তাহলে এই ওয়াজ হলো ভালো কথার জায়গা, ভালো জিনিসের জায়গা। এই ওয়াজগুলির জায়গায় যে ভালো কথাগুলি বলা হয় এগুলো আপনি রাজনৈতিক ময়দানে পাবেন না। ঠিক না বা ঠিক বলেন? আপনার সন্তান নামাজ পড়বে কি পড়বে না, আপনার মেয়ে পর্দা করবে কি করবে না, আপনার বিবি আপনার কথা শুনবে কি শুনবে না, জীবনটা ভর রাজনৈতিক দল করলাম, গাড়ি ভরে ভরে গেলাম, টেম্পু ভরে ভরে গেলাম, ট্রাক ভরে ভরে গেলাম, কত গুলি খেলাম, কত কিছু হলাম, জীবনে একটা দিন শুনলাম না কোন রাজনৈতিক ময়দান থেকে এই দল বলেন আর ওই দল বলেন কোনদিন বলেছে রাজনৈতিক ময়দানে যে এই জনসভার লোকেরা সাবধান সাবধান, একটা সন্তান কিন্তু নামাজ ছাড়া থাকবে না। ঠিক না ঠিক বলেন? কোনদিন বলে নাই। কেন বলে নাই? ওইটা ওয়াজের ময়দান না, এটা ওয়াজের ময়দান, নসিহতের ময়দান। এই ময়দান থেকে আপনি কি শিখবেন? এই ময়দান থেকে আপনি ঈমান শিখবেন। কি শিখবেন? ঈমান শিখবেন। কেন ঈমান শিখবেন? পৃথিবীতে সবাই চালাক হতে চায়, সবাই বুদ্ধিমান হতে চায়। শোনেন, চালাক হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি বিদেশে বসে অনেক পয়সা কামাই করলো, কামাই করার পরে তার কামাইকৃত সম্পদ সে নিয়ে দেশে বাড়িতে আসতে পারলো, ওই ব্যক্তি হইল চালাক। আর যে ব্যক্তি নিয়ে আসতে পারলো না, আপনারা কি তাকেও চালাক বলবেন? না না না, ঠিক তদ্রুপ আমাদের বাড়ি এখানে নয়, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো জান্নাতে। ঠিক তদ্রুপ মানুষের এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। এখন আপনারা অনেকেই এটার সাথে একমত নাও হতে পারেন, মনে মনে বলবেন যে হুজুর পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ হতে পারে, জমি হতে পারে, ক্ষমতা হতে পারে, ঈমান পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কেমনে হয়? পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ এ কারণে হয় যে আপনার জিন্দেগিতে আপনার ঈমান আছে, আপনার কালিমা আছে, নামাজ আছে, নেক আমল আছে। এগুলো আপনার জীবনে, আপনার জীবনের কামাই, এগুলো আপনার দুনিয়ার সম্পদ। নামাজীর জন্য নামাজ হইল তার সম্পদ, ঈমানদারের জন্য ঈমান হইল তার সম্পদ, পর্দা নিশিমা বোনের জন্য পর্দা হলো তার জন্য সম্পদ। ঠিক না বে ঠিক বলেন? আমার ভাইয়েরা, এক একটা মানুষ আগে হোক আর পরে হোক সবার মৃত্যু কিন্তু নিশ্চিত, কেউ কিন্তু মৃত্যুর থেকে বাঁচতে পারে না। প্রসিদ্ধ আয়াত, প্রসিদ্ধ আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রসিদ্ধ হাদিস, আল মাউতু ওয়াইজান, মৌতের ওয়াজ কাফা বিল মাউতি ওয়াইজান। বলে যে মৃত্যুর ওয়াজ হইল সবচেয়ে বড় ওয়াজ, আর একটা ওয়াজই সকল ওয়াজের জন্য যথেষ্ট। ঠিকটা ঠিক বলেন? একটা ওয়াজই ওয়াজের মতো যথেষ্ট। বলে যে আপনার জীবনে ঈমানের, ঈমানদারের সম্পদ, আপনি যখন মারা যান, কেউ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে পৃথিবীর কামাইকৃত সম্পদ থেকে ঈমানদারের সঙ্গে ঈমানদারের ঈমান কবরে চলে যায়, ঈমানদারের নামাজগুলি কবরে চলে যায়, ঈমানদারের বাকি দুনিয়ার সকল সম্পদগুলি দুনিয়ায় থাইকা যায়। ঠিক না ভাই? ঠিক বলেন? ঈমানদারের যত নেক আমল আছে, নেক আমলগুলা তার সাথে কবরে চলে যায়, আর যত সম্পদ আছে সব সম্পদ তার দুনিয়ায় থাইকা যায়। ঠিক না ভাই? ঠিক বলেন? এখন আমাদের এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হলো আমার ভাইয়েরা, আমার মায়েরা, শিক্ষা হলো আমি দেখেছি আমার বাবা, আমার মা, আমার মুরব্বী, আমার এলাকার সুধীজনেরা জীবনে ঈমান ছাড়েন নাই, নামাজ রোজা ছাড়েন নাই, পর্দা বশিদা ছাড়েন নাই।
আগের দিনের মানুষেরা কোরআনে কারীমের তিলাওয়াত নিয়মিত ছাড়েন নাই, ঠিক না ঠিক বলেন? কিন্তু আফসোস আফসোস, আমরা কিন্তু আমাদের মা বাবা রেখে যাওয়া ঘরগুলি, জমিগুলি সবগুলি আমরা সবকিছু আমরা রক্ষণাবেক্ষণ করেছি, ধরেছি, সবকিছু কিন্তু আমরা খেয়াল করেছি, কিন্তু আমাদের মা বাবার রেখে যাওয়া নামাজের আমল, রোজার আমল, ইমানদারের আমল, এগুলো কিন্তু আমরা ধরে রাখি নাই, ঠিক না ঠিক কর? বাবা নামাজে ছিল, বাবা তার ঈমান নিয়ে কবরে চলে গেছে, আর সন্তান হিসাবে আমি আমার বাবার এই সম্পদ ধরে রাখি নাই, কারণ এই সম্পদকে আমি দামি মনে করি নাই, কারণ আমি এটাকে দামি মনে করি না। অথচ নবীজি বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বলে যে ওই ব্যক্তি সবচাইতে চালাক আর বুদ্ধিমান যেই ব্যক্তি নিজকে নিজে চিনে এবং মৌত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে। তাহলে ভাইজান এটার দ্বারা কি বুঝলেন? যে মৌত পরবর্তী জীবনে পুঁজি জোগাড় করতে হইলে আত করে লইয়া যাওয়ান লাগে কই বড়, ঠিক না ঠিক কর? যা দুনিয়ায় থাইকা যায় এটা সাথে যায় না, সাথে যায় যা সাথে যায় ওইটা হইল আমাদের পরকালের পুঁজি। এই জন্য ভাইয়েরা, দুস্থ হাজিরিন, আমাকে যেহেতু টোকেন দেওয়া হয়েছে আমি সময়ের ভিতরেই শেষ করার চেষ্টা করছি। আমি আমার আলোচনা রেখে শুধু ফিনিশিং দেওয়ার জন্য ঢুকছি। আপনাদের সামনে পড়েছি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বলে যে আল্লাহ পাক সূরা ইয়াসিন দিয়া ওয়াল কোরআনুল হাকিম, এটা দিয়ে আল্লাহ পাক বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা বুদ্ধিমান হতে চাও, জ্ঞানী হতে চাও, তাহলে তোমরা কোরআনের কাছে আসো। কিভাবে? বলে যে ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআন কি জিনিস জানো? এই কোরআন হলো বুদ্ধি দিয়ে ভরা, জ্ঞানে পরিপূর্ণ আল কোরআন। আমার সাথে বলেন, বুদ্ধি দিয়ে ভরা, জ্ঞানে পরিপূর্ণ আল কোরআন। তাই এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা জানে, এই কোরআন অনুযায়ী যারা জীবন চালায়, যারা সমাজ চালায়, যারা রাষ্ট্র চালায়, তারাই কেবলমাত্র বুদ্ধিমান হতে পারে, অন্য কেউ না। এই কোরআন যারা পড়ে তারাই আলেম হয়। আমি আপনাদেরকে একটু শব্দে শব্দে বোঝায় দেই। আপনারা অনেক মূর্খ বলতে পারেন, আপনারা অনেক অজানা বলতে পারেন, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আলিমুন, আলামুন, আলামুন পৃথিবী, আলিমুন জ্ঞানী। আল্লাহ পাক আলামুন, পৃথিবীর সকল জ্ঞান যেটার ভিতরে ঢোকায় দেন ওটাকে আল্লাহ আলিমুন বানায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটার নাম আলেম। আর আলেমকে আমরা বলি মোল্লা। আমরা কি বলি? মোল্লা। এখন মোল্লা বলে মানুষ মানুষকে গালি দেয়। আপনারা ডিকশনারির অভিধানে আপনারা খুঁজে দেখবেন, মোল্লা নামের অর্থ হইল বিশ্বজ্ঞানী। কি জ্ঞানী? জ্ঞানী বা পণ্ডিত। যারা মোল্লা হয় তারা একটু পণ্ডিত টাইপের হয়, নিজস্ব কোনো জ্ঞান না। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বুদ্ধি দিয়ে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি, হ্যাঁ আমি আপনাকে মুরসালিনদের, আপনাকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করে আপনাকে আমি কোরআন দিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম। নবীজি গো, আপনি শুধু কোরআন নিয়ে যান নাই, আপনি পূর্ববর্তী আমার যত নবী রাসূল পাঠিয়েছি তারা যেমন সিরাতে মুস্তাকিমের উপর সত্য সঠিক অবিচল পথে আছে, আপনিও সে পথে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পথে যারা থাকবে, এটাকে যারা গ্রহণ করবে, তারা সময়ের সেরা জ্ঞানী হয়ে যাবে। তো যাই হোক, লম্বা কথা না বলে একটা উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করব। দেখেন, আপনারা যদি নিজেরাও জ্ঞানী হতে চান, সন্তানদেরকে যদি জ্ঞানী বানাতে চান, তাহলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। ইসলামী শিক্ষার বিকল্প নাই মানে ইসলামী শিক্ষায় আমরা আমাদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে দেই, স্কুলে দেই, কলেজে দেই, তাতে অসুবিধা কি? পড়াই তাতে অসুবিধা কি? পড়াই না। কিন্তু আমার সন্তানকে তো আমি ইসলামী শিক্ষা দিতে রাজি না। এটা কেন ভাই? এটা কেন ভাই? আমার মধ্যে আপনার মধ্যে ইসলামী শিক্ষার দরদ আর মহব্বত আসে না কেন ভাই? কারণ আমি তো মুসলমান, আপনি তো মুসলমান। মুসলমান হিসাবে তো আপনার সন্তান সাচ্চা মুসলমান হবে, এটাই তো কথা ছিল, ঠিক না ভাই? ঠিক বলেন। অথচ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনার সন্তানকে প্রকৃত মুসলিম বানাতে ইলমে দ্বীন অর্জন করা ছাড়া আপনার উপায় নাই। কারণ আপনি ইমানদার হবেন, ইমানদার হয়ে আপনি আমল করবেন। কিসের নিয়তে আমল করবেন? ইসলামের ভিত্তিতে আমল করবেন। কিসের ভিত্তিতে?
ইসলামের ভিত্তিতে। ইসলাম কি? ইসলাম হলো আল্লাহর মনোনীত বিধিবিধান। আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে আল্লাহ ইসলাম তার রসুলের মাধ্যমে সাজিয়েছেন। আপনি বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। আপনি যদি মনে করেন যে আমি বড় আবেদ, আমি 3 রাকাত পড়ব, আপনি কি ইসলাম সমর্থিত ভাবে পড়লেন? না। তাহলে কি আপনার নামাজটা হবে? হবে না। আপনি যদি মনে করেন আমি ওযু করছি, একটা ফরজ আমি বাদ দিছি, তাহলে কি হবে? আমার কি ওযু হবে না? বলেন, ওযু কি হবে? হবে না। কেন হবে না? আপনি ইসলাম জানেন না। আপনি ইসলাম জানেন না। ভাইয়েরা আমার, ইসলাম জানলে পরে আপনার জীবনে কামিয়াবি, আপনার সন্তানের জন্য কামিয়াবি। এক লোক তার সন্তানকে দেওবন্দ মাদ্রাসায় পড়ালেখা করতে পাঠাইছে, খুব দূরে, আগের দিনের কথা। তো লেখাপড়া করার শেষে যখন বাড়িতে আসবে, মা বাবারে বলতেছে, স্বামী গো, আমার সন্তান বহুদিন পরে বাড়িতে আসতেছে, আপনি একটু যদি তারে আগায় নিয়ে আসতেন। তো তার জন্য গিয়ে রেল স্টেশনে দাঁড়াইছে। তো বাবা তো অনেকক্ষণ সন্তানের জন্য দাঁড়াইছে, অপেক্ষা করতে করতে বাবার একটু পেশাবের ব্যাগ হয়ে গেছে। কিসের ব্যাগ হয়ে গেছে? পেশাবের ব্যাগ হয়ে গেছে। এখন সন্তান যখন নামছে, দেখা হয়েছে, সন্তান রে আসার পথে আধা পথে বলতেছে, বাজান আমারও যদি একটু সময় দিতা, তাহলে আমি একটু আমার হাজত সারতাম। তো তাই নাকি বাবা? বলে হ্যাঁ। এখন সন্তানকে নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা ওমর ফারুক সাহেবের আগমন, হযরত মাওলানা ওমর ফারুক নরসিংদী সাহেবের আগমন। হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আর লম্বা করছি না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম, আপনারা যে যেখানে আছেন আমার সময় দাঁড়াইয়া বইয়া যেমনি হুনছেন, হুজুর আয়া বললে কিন্তু আর জায়গা থাকেন না, ইনশাল্লাহ থাকতেনও না। আল্লাহ পাক হুজুরকে আপনাদের জন্য কবুল করেছেন। আপনারা সকলে বলেন আমিন। আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে আমাদের মাঝে কবুল করেন। তো যে কথা বলা আপনাদেরকে, যে এখন বাবা বলতেছে, বাবা আমার যদি একটু সময় দিতা, তাহলে আমি একটু পেশাব করে লইতাম। ছেলে তো মাদ্রাসা থেকে বইরে আলেম হইছে। এখন বাবা পেশাব করতে যখন বইছে, বাবাই তো আর ইসলাম জানে না। বাবাই কি ইসলাম জানে? বাবাই কি মাদ্রাসায় ভর্তি হইছে? বাবাই এখন পেশাব করতে বইছে, তো আপনাদের মাওনার ফাইল ফিরা স্টার্ট করে দিছে। আমি আপনাদের বলি, মাওনা আঙ্গর দিকে কোন দিকে? কোন দিকে? পশ্চিম দিকে, কেবলার দিকে। কোন দিকে? কেবলার দিকে। বাবাই হকলে পেশাব স্টার্ট করছে, তো সন্তান বাবের ফিডের মাঝে আদবের সাথে আঙ্গর ওখানে বর্তমানের ভোলাফান হইলে তো বাহের কলারও ধরে টাইন না হেডসার আমার লে বাজার নামাও 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 এরকম করা শুরু করে দিল। ঠিক না? আদবও তো জানে না যে বাবাকে, উস্তাদকে কি করে ঘুম থেকে উঠাতে হয়, কি করে ঘুম থেকে উঠাতে হয়, কিভাবে আদবের সাথে ডাকতে হয়, এটাও তো আমরা শিক্ষা দেই নাই। বলে বাবা এখন এদিক ফিরা যখন স্টার্ট করছে, তো দেখা গেছে এখন সন্তান ফিরে আবদা কইতেছে, বাজান। বলে কি? বাজান এভি ফিরে এটা করুন যাইত না, অনুমতি নাই। কি নাই? অনুমতি নাই। তো বাজানে কয়, আচ্ছা আলেম মানুষ কইছে, আচ্ছা আমি উল্টা ঘুরা বই। তো উনি কি করছে, এবার এদিক থেকে ফিরা সুজা যেদিকে আসিল, এদিক থেকে সুজা উল্টামুখী শুরু করছে। তো উল্টামুখী কোনটা? এবার কাছে বর্মির ফাইল। এবার কাছে কোন ফাইল? বর্মির ফাইল। আপনারা কোন বর্মি আমগর দিকে কোন ফি ফুবে না? ফুবে। তো এখন এফি ফিরা বাজানে একটু শুরু করছে, তো সন্তানে আবার ফিডের মধ্যে হাত দিয়ে কইতেছে, বাজান সাবধান সাবধান, বাজার এফিও করুন যাইতো না, এফিও নিষেধ। কারণ মাদ্রাসায় পড়ায় কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া, কেবলার দিকে মুখ করিয়া, আর কেবলার দিকে ফিট করিয়া। বাজার এটার অনুমতি নাই। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এইবার বাবা এবার ফিরা একটু দক্ষিণ উত্তরের দিকে বসছে, উত্তরের দিকে বসছে। এখন বলতেছে, করার পরে বলে না বাবা এখন আর এদিকেও করুন যেত না।